একটা পারফেক্ট রেসিপি না জানা থাকার কারণে কত কত উপকরণ যে নষ্ট করতে হয় নতুন হোম বেকারদের, সেটা আমার চেয়ে ভালো কে আর জানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার ভিডি। এত অল্প উপকরণ আর সহজেই যদি বানিয়ে নেওয়া যায় এমন পারফেক্ট একটা জন্মদিনের কেক, তাহলে কি দরকার এত ঝামেলার রেসিপি ফলো করার। তো চলুন আজকে 1 পাউন্ড জন্মদিনের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। 1 পাউন্ড অরেঞ্জ স্পঞ্জ কেকের জন্য আমাদের আজকে কি কি লাগবে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে মেপে নিয়েছি 1/2 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আজকে আমি শুধুমাত্র 2টা শুকনো উপকরণই ব্যবহার করছি কেকটাতে, তো দেখবেন মাশাআল্লাহ কেকটা কত বেশি পারফেক্ট হয়। এবং আরও একটা বাটিতে ভেঙে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি যেহেতু স্পঞ্জ কেক বানাবো। আর এখন মেপে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি আর 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। পুরো চিনিটা একবারে দিইনি, 2-3 বারে দিয়ে বিটারের স্পিডটা হাই করে একদম সুন্দর একটা ফোম করে নিয়েছি। ফোমটা যখন হয়ে গিয়েছে 4-5 মিনিট সময় লাগবে ফোমটা হতে। তারপর দিয়ে দিয়েছি ডিমের কুসুম, আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু আমি অরেঞ্জ কেক বানাবো তাই এখানে ব্যবহার করব অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশন না থাকলে আপনারা অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন ব্যবহার করেছি। তো যেহেতু অরেঞ্জ কেক বানাবো তাই একটু কালারফুল করার জন্য আমি কয়েক ফোঁটা ইয়েলো কালার ব্যবহার করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, কালার যদি না থাকে না দিলেও কিন্তু চলবে। শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই আমি এই কালারটা ব্যবহার করেছি। কয়েক সেকেন্ডের জন্য সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে দিব। তবে শুকনো উপকরণটা একবারে মেশাতে যাবেন না, 2 থেকে 3 বারে মেশানোর চেষ্টা করবেন। আমি প্রথম ধাপে চেলে দিয়েছি এবং স্প্যাচুলাটার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতোভাবে মেশানোর চেষ্টা করবেন যেহেতু স্পঞ্জ কেক বানাবো। এখানে ফোমটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ফোমটা যদি নষ্ট হয়ে যায় স্পঞ্জ কেকটা কিন্তু ভালো হবে না। তো কেকের বেসটা যদি ভালো না হয় তো কেকটা খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি টোটাল 3 বারে চেলে চেলে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। এখন আমি একটা 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপ কেক মোল্ডে পুরো ব্যাটারটাই ঢেলে দিব। তো একটা কাগজ বিছিয়ে নেব। কাগজ একটা বিছিয়ে নিয়েছি আর পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে একটু সমান করে দিয়েছি চারপাশটা, একটু ট্যাপ করে নিলাম। আর কেকটা আমি ওভেনে বেক করব। তো ওভেনে আমি দেখুন প্রথমে তাপমাত্রাটা ঠিক করে নিচ্ছি। আমি এখানে 170 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে বেক করব আজকের কেকটা। তো উপরের যে বাটনটা আছে এটা 170 ডিগ্রিতে এনে দিলাম। এই যে দেখুন, চাইলে 180 ডিগ্রিতেও দিয়ে বেক করা যাবে। তারপর আমি এখন তাপমাত্রাটা ঠিক করে নিব। তাপমাত্রাটা হচ্ছে উপর নিচে দিব। এই যে উপর এবং নিচে একটা চিহ্ন রয়েছে, এটাতে দিয়ে দিয়েছি ঘুরিয়ে। এখন আমি টাইমটা সেট করব। এখানে আমি 35 মিনিটে দিয়ে দিব। 5 মিনিট প্রিহিট হবে আর 30 মিনিটে আমি কেকটাকে বেক করব। 5 মিনিট পর ওভেনে দিলেই কিন্তু বাকি থাকবে 30 মিনিট। ওই 30 মিনিটে সুন্দরভাবে কেকটা বেক হয়ে যাবে। তো কেকটা বেক করার জন্য আমি 5 মিনিট প্রথমে হিট করে নিয়েছি, তারপর আমি কেক প্যানটা দিয়ে দিলাম। 30 মিনিট পর কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো কেকটাকে ঠান্ডা করে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। দেখুন শুধুমাত্র 2টা উপকরণ কিন্তু দিয়েছিলাম শুকনো উপকরণ। এই 2টা শুকনো উপকরণেই কত সুন্দর কেক হয়ে গিয়েছে। এত হাবিজাবি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না। তো কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কত বেশি স্পঞ্জি হয়েছে। এখন ডেকোরেশন করার জন্য আমি হুইপড ক্রিম বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 পাউন্ড কেক ডেকোরেশন করব, তার জন্য আমার 1 কাপ ক্রিম লাগবে। ক্রিমটা আমি বিট করে নিয়েছিলাম। তো এই ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রতিটা রেসিপিতে যদি বিস্তারিত ক্রিম সহ দেখাই তাহলে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায়। তো সেজন্য আজকের ভিডিওতে আর ক্রিম বানানো দেখালাম না। আর বানিয়ে নিয়েছি এখানে সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি 1/3 কাপ পানি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। সুগার সিরাপটা একটা চামচের সাহায্যে দিয়েছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন। তো প্রতিটা লেয়ারে সুগার সিরাপ আর হুইপড ক্রিম দিয়ে দিয়েছি। তো এখন অল্প একটু ক্রিম দিয়ে কোট করে নিব। কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, এতে করে ফাইনাল ফিনিশিংটা দিলে খুবই সুন্দর হবে।
ফ্রিজ থেকে নামিয়ে আমি এখন ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য পুরো কেকটাতে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগে করেও এই ফিনিশিংটা দিতে পারেন। পাইপিং ব্যাগে করে যদি আপনারা উপরে ক্রিমটা দেন তাহলে খুব সহজেই সুন্দর একটা ফিনিশিং আনতে পারবেন। তো আমি যেহেতু রেগুলার কেক বানাই, তো আমার আর পাইপিং ব্যাগে নিয়ে ক্রিমটা দিতে হয় না, আমি স্কেলের সাহায্যে দিয়ে নিই এবং খুব সুন্দরভাবে ফিনিশিং আনতে পারি আলহামদুলিল্লাহ। তো দেখুন এভাবে প্রথমে ক্রিমটা দিয়ে স্কেলটা দিয়ে টেনে টেনে চারপাশটা সমান করে দিচ্ছি। তারপর আমি ওপরের অংশটাও সমান করে দিব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি 4 কালারের ক্রিম রেডি করে নিয়েছি, আর কালার মিক্সিং সহ বিস্তারিত ক্রিমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আশা করি আপনারা দেখে আসবেন। তো আমি আজকে চেরি ফুলের ডিজাইন করব কেকটাতে। আমি টোটাল 3 কালারের ক্রিম 3টা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, আর 3টা নজেলই আমি রোজ নজেল নিয়েছি। তো দেখুন কিভাবে আমি চেরি ফুলটা বানিয়ে নিলাম। আবারও আরেকটি চেরি ফুল বানিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে একটা বেস দিয়ে নিলাম, তারপর এভাবে নজেলটা ঘুরিয়ে একটা পাপড়ির মতো করে দিলাম। ওই পাপড়ির নিচ থেকে আরও একটি পাপড়ি এভাবে টেনে টেনে আমি টোটাল 5টা পাপড়ি করেছি। তো এই চেরি ফুলটা বানাতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর এই ফুলগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কেক দেখতেও অনেক বেশি সুন্দর দেখায়। আপনারা চাইলে কিন্তু 5টা 4টা কিংবা 6টা যে কয়েকটা পাপড়ি দিয়ে আপনারা এই ফুলগুলো বানাতে পারেন। দেখুন কিভাবে ফুলগুলো বানাচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি কেকটার 4 কোণায় 4টা চেরি ফুল দিয়ে দিয়েছি হলুদ কালারের। এখন আমি সাদা রঙের আরও 4টা চেরি ফুল বানিয়ে নিব এবং হলুদ কালারের ফুলগুলোর সাথে মিলিয়ে দিব। আসলে এই কেকটা আমার অর্ডারের ছিল, তো কাস্টমার কোনো ডিজাইন দেননি, তাই আমি আমার পছন্দ মতো এইভাবে ডেকোরেশন করে দিয়েছি। এখন আবার গোলাপি রঙের ক্রিম দিয়ে আরও 4টা ফুল আমি বানিয়ে নিচ্ছি। এই ফুলগুলো কয়েকটা কালারের বানালে আর কেকের মধ্যে বসালে কেকটা অনেক বেশি সুন্দর দেখায়। ফুলগুলো বসানো শেষ। এখন আমি সবুজ রঙের ক্রিম বানিয়ে নিয়েছিলাম, আর একটা পাইপিং ব্যাগে নিয়ে পাইপিং ব্যাগের মুখটা একটু চিকন করে কেটে নিয়েছি। তো দেখুন কিভাবে আমি এই কাজটা করছি, ঘাসের মতো করে দিয়ে দিচ্ছি ফাঁকা জায়গাগুলোতে। শুধুমাত্র একটু চাপ দিয়ে হাতটা উঠিয়ে নিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। চাইলে ঘাস নজেল দিয়েও করা যায়, তবে আমি আজকে ঘাস নজেল ব্যবহার করছি না, শুধুমাত্র পাইপিং ব্যাগের সাহায্যে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, আর শুধুমাত্র একটি নজেল দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা যায়, রোজ নজেলটা দিয়ে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন চেরি ফুলের মাঝখানে আমি কিছু রেণু দিয়ে দিচ্ছি, আর এই রেণুগুলো দিয়ে নিলে কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর দেখায়। এই তো আমার কেকটা মোটামুটি ডেকোরেট করা কমপ্লিট। এখন নিচের জায়গাটা আমার কাছে একটু খালি মনে হচ্ছিল, তাই আমি সবুজ রঙের ক্রিমটা দিয়ে একটা বর্ডার করে নিব, শুধুমাত্র ডট ডট করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা আর একটু কেটে নিয়েছি, এতে করে ডটটা দেখতে একটু বড় দেখা যাবে এবং সুন্দর লাগবে। আর এখন চকলেট গানাশ দিয়ে আমি কেকের উপরে নামটা লিখে নিব। তো নামটা আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছি। তো কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।